আগের ভিডিওতে, আরে ভাই তুমি কে, সাইড হও, এই যাই হোক, কিছু হচ্ছে রাবারের ময়লা, কিছু হচ্ছে আসলে মুভিং অবজেক্ট, পিঁপড়া। ও, এটা পিঁপড়া না, এটা এমনি দাগ। আচ্ছা, কথা হচ্ছে যেখানে ছিলাম আমরা, ছিলাম, আরে ভাই, আচ্ছা হোক, প্যারা নাই। আমরা ছিলাম হচ্ছে এই আপারের কাহিনীতে, এই পুরোটুকু কভার করলাম। আমি কিন্তু এখানে ওয়্যারের পার্টটুকু বলিনি। ওয়্যারতে আসলে হচ্ছেটা কি, ওয়্যার আমরা তখন লাগবে যখন কোনো একটা কন্ডিশন সেট করে দিচ্ছি। মনে আছে না, আগের ক্ষেত্রে আমরা এই কন্ডিশন সেট করে দিচ্ছিলাম, তুমি ডিলিট করো তখনই যখন আইডিটা অমুক, বা যখন নেমটা হচ্ছে অমুক, বা যখন আমার সেকশনটা হচ্ছে অড, যে কোনো কিছু, যে কোনো কন্ডিশন যেটা প্রশ্নে বলে দেবে। তো আমার এখানে বলে দিল যে সিলেক্ট নেম, আমাকে শুধু ওই নামগুলোই দেখাও যখন সেই নামগুলো হচ্ছে ওই সেকশন অডে যারা বিলং করে, মানে যেগুলো বিজোড় সেকশন, তা সেখানে কারা কারা আছে আমাকে শুধু ওই নামগুলো দাও। তখন আমি কি করব, সিলেক্ট নেম ফ্রম স্টুডেবিল ওয়্যার এই সেকশন, এটা হচ্ছে অড, মানে সেকশন মাল্টিপ্লাই 2 ইকুয়াল টু 1, মানে অডের যে ফর্মুলাটা। বুঝতে পারছো বিষয়টা? আমরা হোয়ার কখন ইউজ করি, প্রশ্নে আমাদের যেরকম একটা কন্ডিশন বলে দেবে তখন, আর এখানকার যে ব্যাপারগুলো ওটা সেমই থাকবে। আর আমি যেখানে আপার নেম বললাম না, ধরো যে আমার প্রশ্নে বলে দিছে এমন যে আমি আপার নেমটাও দেখাবো সাথে আইডিও দেখাবো, তখন আমি করবোটা কি, আইডি কমা দেবো ওর সাথে, যে আইডি কমা আপার নেম, অথবা আপার নেম কমা আইডি। সেম পাবো ডিস্ট্রিক্ট নেমের ক্ষেত্রেও। এক্ষেত্রেও আমাকে শুধু ডিস্ট্রিক্ট নেমের পাশাপাশি অন্য কিছু চাইতে পারে, কমাতে কমাতে লিখবো। কমার ব্যাপারটা কিন্তু আমি আগেই বলে দিছি এখানে, এই যে আইডি কমার নেম। তো সেম ব্যাপার এটা ক্ষেত্রেও খাটতে পারে। এই বেসিকটা যেহেতু বললাম, এখন এক্সাম্পলটা অনেক কিছুই হইতে পারে, হোয়ারের এখানে অনেক কিছু থাকতে পারে। হোয়ার উচ্চারণটা ফায়ার নাকি ওয়্যার, যাই হোক, বাংলা উচ্চারণ হোয়ার। কথা হচ্ছে তারপরে যেটা বললাম যে একটি কমপ্লেক্স জিনিস এখানে আছে মোটামুটি। এই এই একটা এক্সাম্পল আমাদের ল্যাব শিটে দেওয়া আছে, ওইখান থেকেই নিছি। এটা একটু ব্রেকডাউন করে বোঝানো ট্রাই করি, বাট ব্রেকডাউন নট ব্রেকডাউন, এটা ব্রেকডাউন করে বোঝানোর আগে মাথা ঠিক নেই, তাড়াহুড়ো করতেছি। তাও যাই হোক, এই স্লোলি যাবে ভালো। এটা আমি ব্রেকডাউন করে বোঝানোর আগে আমার মনে হয় তুমি একটু পজ করে বোঝা ট্রাই করো যে আসলে এখানে কি বোঝাচ্ছে, যে নিজের কাছে কি মনে হয়। আমার মনে হয় পজ করে বুঝতে পারছো কি না পারছো, বাট আমি এখন ব্রেকডাউন করি, স্লোলি বলতেছি, আমার মনে হয় এখন আর সমস্যা হবে না। সিলেক্ট নেম কমা প্রজেক্ট মার্কস প্লাস ডেট প্রেজেন্ট মাল্টিপ্লাই 0.5 অ্যাজ টোটাল মার্কস ফ্রম স্টুডেবল। ফ্রম স্টুডেবল মানে আমি বুঝছি যে স্টুডেন্ট টেবিলের মধ্যে কিছু একটা করতেছি। আর সিলেক্ট এটা তো আমরা জানি যে প্রত্যেক কেওয়ার্ডের শুরুতে সিলেক্ট থাকেই, মানে নট প্রতিটি কেওয়ার্ডের আগে এখানে নাই, যে যখন আমরা কোনো কিছু দেখতে চাচ্ছি আর কি, মানে এই হয় পুরোটুকু দেখতে চাচ্ছি টেবিলের, অথবা আংশিক দেখতে চাচ্ছি, তখন তার মানে আমরা কিছু একটা দেখবো অবশ্যই। এখন কি কি দেখবো, নেম কমা বিশাল বড় একটা কিছু দেখবো। এখন দেখো, তার মানে আমরা নেমটা অবশ্যই দেখবো। এই যে যখন আমরা কোনো কিছু কমাতে লিখি, এই আইডি কমা নেম অথবা নেম কমা আইডি, তো তখন আমরা কমাতে যে জিনিসগুলো দেখি সেগুলো কলম আগে দেখি না, যে যখন আমরা লিখি নেম কমা আইডি তখন আমরা দেখি নেম আর আইডি, যখন আমরা লিখি আইডি কমা নেম তখন আমরা দেখি আইডি নেম, তাই হচ্ছিল না? তো এখানে আমরা দেখবো যে নেম কমা বিশাল বড় কিছু একটা, বিশাল বড় কি সেটা পরে দেখি, বাট নেমটুকু তো দেখবো, নেম দেখবো, আর হচ্ছে এখানে কিছু একটা দেখবো। এখন কি দেখবো সেটা হচ্ছে কথা, দেখবো প্রজেক্ট মার্কস প্লাস ডেট প্রেজেন্ট মাল্টিপ্লাইড বাই 0.5 অ্যাজ টোটাল মার্কস। বুঝছো? মানে এই যে অ্যাজের ব্যবহারটা কি মনে আছে? আমরা অ্যাজ বলতে কী কী করতেছিলাম এই ক্ষেত্রে, ওটা একটু মনে করা ট্রাই করো। বাট আমি যদি এখন ব্রেকডাউন করি, সেটা হচ্ছে আমরা টোটাল মার্কস বলতে কিছু একটা এখানে শো করব, টোটাল মার্কস। সে টোটাল মার্কস আসলে কি, আসলে হচ্ছে আমার যে প্রজেক্ট মার্কসটা ছিল সেটার সাথে আমি
ওই কয়দিন প্রেজেন্ট, ডেট প্রেজেন্ট না ভাই, ডেজ প্রেজেন্ট, ও কয়দিন প্রেজেন্ট সেটার সাথে ধরো যে হচ্ছে 0.5 আমি গুণ দিচ্ছি। মানে ও কতদিন প্রেজেন্ট ছিল আমার ক্লাসে, যতদিন প্রেজেন্ট 0.5 গুণ তত, আর সাথে ও প্রজেক্টে কত মার্কস পাইছে যোগ। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে ও টোটাল মার্কস, নাফিসের মার্কস, রহিমের মার্কস, কর্মের মার্কস, বুঝতে পারছো? টোটাল মার্কস। তো আমি যখন এই কাজটা করতেছি তখন একটা নতুন কলাম কিন্তু আমি বানাচ্ছি টোটাল মার্কস বলে। কলামটা কিন্তু মানে এইভাবে আউটপুটে এখন শো করবে যে সিলেক্ট নেম কমা টোটাল মার্কস, তারপরে নাফিস, তখন নাফিসের যে এই যে ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটা, রহিমে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা, এরকম আরও যারা আসবে তো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা, বুঝতে পারছো? টোটাল মার্কস নামে নতুন একটা কলামের মতো অ্যাড হয়েছে বলে তোমার মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু নতুন কলাম অ্যাড হয়নি। আমি সাময়িকভাবে ধরে নিচ্ছি যে এইটুকু ক্যালকুলেশন করে অ্যাজ টোটাল মার্কস বলে কিছু একটা আমরা শো করতে পারি, কিন্তু এটা কিন্তু নতুন কলাম অ্যাড হচ্ছে না। নতুন কলাম অ্যাড করার জন্য কিন্তু আমাদের অ্যাড হচ্ছে ইউজ করতে হইতো, মনে আছে না? আমি কিন্তু অ্যাড ইউজ করতেছিলাম। এটা টেম্পোরারিলি আমি ধরে নিচ্ছি যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি নেম আর টোটাল মার্কস আমি এভাবে মানে দেখতে চাচ্ছি আর কি, সেজন্য এই জিনিসটা। এখন হোয়াট ইফ আমি অ্যাজ টোটাল মার্কসটাকে এখানে যদি না লিখি, তাহলে এখানে কি দেখাবে? ইউ গেস ইট। আগের ক্ষেত্রে যেমন দেখালাম ওইরকমই, যে তখন দেখাবে যে প্রজেক্ট মার্কস প্লাস ডেট প্রেজেন্ট ইন্টু 0.5, এই পুরো জিনিসটা এখানে বিশাল আকারে হয়ে থাকবে। কিন্তু এই পুরো জিনিসটাকে একটা ইউজার দেখতে চায় যে এই জিনিসটা এত বড় একটা জিনিস, তুমি নিজেই বুঝতেছো যে এই জিনিসটা শুরুতে তোমাকে যদি না বলে দিতাম ব্রেকডাউন করে, তখন কেমন প্যারা লাগতো। ইউজারে শুধু এটা জানলেই তো এনাফ যে শুধু টোটাল মার্কস আমি মানে হচ্ছে চাচ্ছি, কেমনে চাচ্ছি সেটা বড় কথা না। তো আমরা অ্যাসটা কেন ইউজ করি তুমি আগেও এখান থেকে বলছি, আরেকবার হচ্ছে জিনিসটা তোমার রিক্যাপ করার সুযোগ হয়ে যাচ্ছে এখানে, আই থিঙ্ক বুঝতে পারছো।